আজকে অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। আশা করছি তোমাদের কাছে এই ড্রামাটা অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আমাদের নোবেলের কাহিনীর হিরো এবং হিরোইনকে দেখানো হয়। নোবেলের হিরো মেয়েটিকে একটা বড় খাঁচার মধ্যে আটকে রেখেছিল, কিন্তু নোবেলের হিরোইন শিয়া তাকে একদমই পছন্দ করতো না। সে যখন খাবার নিয়ে এসেছিল তখন সে খাবার ফেলে দেয়। শিয়া চিল্লাতে শুরু করে আর বলে, আমার সামনে অ্যাক্টিং করবে না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার ভালোবাসা ডিজার্ভই করো না, আমার একজন বয়ফ্রেন্ড আছে, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। এসব কথা শুনে লিচেন অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কখনোই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি শুধু আমার মরার আগ পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে। তুমি যদি আমাকে ছেড়ে পালিয়ে যেতে চেষ্টা করো তাহলে আমি তোমার মার মেডিকেল এক্সপেন্স আর দেব না। শিয়া বলে, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। এই কথা শুনে লিচেন অনেক কষ্ট পায় আর সে সেখান থেকে চলে যায়। শিয়া কোনোভাবে ফোন পেয়ে গিয়েছিল, তাই সে মিস্টার ফুকে কল করে, যে কিনা লিচেনের রাইভাল ছিল আর তার সাথে ডিল করে। সে তার সিক্রেট ইনফরমেশন লিক করবে আর সে যাতে লিচেনকে মেরে ফেলে। এই নোবেলের ভিলেন মিস্টার ফু তারপর সিয়াকে কিডন্যাপ করে নেয় আর সে ধমকি দিয়ে লিচেনকে বলে, তোমার এই হুম্যান আমাকে সব ইনফরমেশন দিয়ে দিয়েছে আর আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম তোমাকে ট্রিক করে এই জায়গায় আমরা ডাকবো। এতে লিচেন অনেক কষ্ট পায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করলে? আমি তোমাকে ভালোবাসতাম আর সবসময় তোমার সাথে থাকতে চাইতাম। সিয়া বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আমার জীবনের রিগ্রেটই হলো তুমি আমার জীবনে কোন জায়গা থেকে চলে এসেছো। সিয়া তারপর মিস্টার ফুকে বলে, আমি তাকে এই জায়গায় ডেকে নিয়েছি, তাই তুমি আমাকে অর্ধেক টাকা দিয়ে দেবে। ফু তো একথা শুনে রেগে যায় এবং শিয়াকে সেই জায়গায় গুলি করে মেরে ফেলে। লিচেন তার জন্য কান্না করতে শুরু করে, কিন্তু মিস্টার ফু যাওয়ার আগে তাকেও গুলি করে মেরে ফেলে। এই সব স্টোরি জিয়াকে দেখানো হচ্ছিল এবং সে বলে, আমার কি এখন তাকে ভালোবাসতে হবে? তখন তাকে সিস্টেম বলতে শুরু করে। শিয়া তাকে এই কারণে ঘৃণা করত কারণ সে তাকে ভালোবাসতে বাধ্য করেছিল, সে তার ফ্রিডম কেড়ে নিয়েছিল, তাই শেষে তাদের দুজনকেই মরতে হয়েছে। তাই তোমার টাস্ক হলো তুমি সেখানে সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে এবং তুমি লিচেনের মনে তোমার জন্য ভালোবাসা জাগাবে। এর ফলে সে নোবেলের নায়িকাকে ফোর্সও করতে পারবে না এবং তার ফ্রিডমও কেড়ে নিতে পারবে না। তার ফলে কাহিনী অনেক সুন্দরভাবে চলবে। জিয়া তখন বলে, ঠিক আছে, আমি তাকে অনেক ভালোবাসবো আর সব সময় আমি তার পাশে থাকবো। সিস্টেম তাকে বলে, আমি তোমাকে লিচেনের কোম্পানির একজন অর্ডিনারি এমপ্লয় হিসেবে পাঠাচ্ছি, যে এমপ্লয় এখন মারা গেছে, কিন্তু তুমি এখন তার পরিচয় সেখানে থাকবে। তারপরে আমাদেরকে লিচেনকে দেখানো হয়, সে কিনা মিটিংয়ে অনেক বেশি রাগারাগি করছিল আর সে এমপ্লয়ীদেরকে বলছিল আবারও ভালো করে প্ল্যান বানাতে। অ্যাসিস্ট্যান্ট তখন গিয়ে একজন এমপ্লয়কে বলে সে যাতে বসের জন্য চা বানায়, কিন্তু আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, এটা হচ্ছে সিয়া। শিয়া তখন বুঝতে পারে তার রিবার্থ হয়েছে। সে তখন ভাবতে শুরু করে আগের জীবনে সে যখন লিচেনকে চা দিতে গিয়েছিল তার শরীরে চা ফেলে দিয়েছিল, তখন সে অনেক ভালোভাবে তার সাথে কথা বলেছিল। তার ভালো ব্যবহার দেখে লিচেন তখন তার প্রেমে পড়ে গিয়েছিল, তাই সে এখন যেতে মানা করে দেয়। সে মনে মনে ভাবে সে এই জীবনে কখনোই তাকে চা সার্ভ করতে যাবে না। তখন সে বলে, আমি এখানে কাজ করার জন্য এসেছি, চা বানাতে আসিনি। তখন অ্যাসিস্ট্যান্টকে একজন বলে, আমি যাচ্ছি বসকে টি সার্ভ করার জন্য। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে জিয়া। সিয়া মনে মনে ভাবছে, আমি এরকম মেয়ে অনেক দেখেছি যে কিনা লিচেনকে সেডিউস করার চেষ্টা করেছে, কিন্তু সে কখনোই কাউকে পাত্তা দেয়নি এবং সে তাদেরকে ফায়ার করে দিয়েছিল। সে ভাবে হয়তো সে তাকেও ফায়ার করে দেবে। জিয়া চা নিয়ে যাচ্ছিল আর সে মনে মনে ভাবছিল, আমি মাস্ক এ কারণে পরেছি কারণ সে মেয়ের বডির ডেটা এখনো আমার মধ্যে ভালোভাবে আসেনি, তাই এখন তার অ্যালার্জি হয়ে গেছে, তাই তাকে এখন এরকম ভাবে থাকতে হবে কিছুদিন। জিয়া গিয়ে চা রাখে, কিন্তু সে যাওয়ার আগে তার হাত টাচ করে পরে সরি বলে সেখান থেকে চলে যায়। লিচেন যখন চা খায় তার সেটা অনেক বেশি ভালো লাগে এবং তার সুগন্ধ তার অনেক বেশি ভালো লাগে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, যে মেয়েটি এখন চা নিয়ে এসেছিল তাকে এই ডিপার্টমেন্টে শিফট করে দাও আর তার কাজ হবে আমাকে চা সার্ভ করা। অন্যদিকে শিয়া মনে মনে ভাবছিল সে এখনো কান্নাকাটি করে কেন বের হচ্ছে না। তারপর সে যখন অ্যাসিস্ট্যান্টকে আসতে দেখে সে মনে করে এখন তাকে ফায়ার করে দেওয়া হবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জিয়াকে বলে, আপনাকে বস সেক্রেটারি ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে বলেছে। এই কথা শুনে সবাই বলতে শুরু করে, হয়তো এই মেয়েটা বসের ফেভারিট হয়ে গেছে, আমরা যদি জানতাম তাহলে আমরাও চা নিয়ে যেতাম। শিয়া অনেক বেশি শকড হয়ে যায় কারণ তাকে ফায়ার না করে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এই সব কিছু কি চলছে? পরের সিনে সব ওয়ার্কাররা যখন লিফটে ছিল তখন সেখানে লিজেনও চলে আসে। তখন সবাই বলতে শুরু করে, বসের তো আলাদা একটা লিফট আছে, তাহলে এখানে কেন এসেছে? সিয়া ভাবে সে আবার আমার পেছনে এখানেও চলে এসেছে, কিন্তু আমি তার অ্যাটেনশন পেতে চাই না, তাই সে দৌড়ে বেরিয়ে যেতে নেয়। তার ধাক্কা খেয়ে জিয়াও পড়ে যেতে নেয়, কিন্তু তাকে আমাদের হিরো ধরে ফেলে।
তারা দুজনকে দেখতে শুরু করেছিল। জিয়া তখন মনে মনে ভাবছিল, আমি যে নোবেল পড়েছি সেখানে তো হিরো হিরোইনকে ছাড়া অন্য কাউকে নোটিসই করে না। সে তো সব মেয়েদেরকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু সে কেন আমাকে দূরে সরাচ্ছে না? স্টোরিতে কি কোনো ডিফারেন্স এসেছে? তখন সে লিজেনকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়, কিন্তু লিজেন তো তার সুগন্ধ নিচ্ছিল। তারপর সে কিছুক্ষণ পরও তার ব্যাপারে ভাবতে শুরু করে, আর সে সিসিটিভি ক্যামেরাতেও জিয়াকে দেখতে শুরু করে। জিয়াকে দেখে সে মনে মনে ভাবছে সে কাকে মেসেজ করছে, সে আবার তার বয়ফ্রেন্ডকে মেসেজ করছে না তো। লিজেন ভাবে, আমার মন চাইছে আমি তাকে লক করে রেখে দেই এবং তাকে আমি দেখতেই থাকি, আর কাউকে দেখতে দেব না। তখনই লিজেনের তার ছোটবেলার কথা মনে পড়ে। তার মা কিভাবে তার বাবাকে অনেক বেশি ঘৃণা করতো আর বলতো তার বাবা একজন পাগল। লি তার কাছে গেলে তার মা তাকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমিও বড় হয়ে তোমার বাবার মতোই হবে, তোমার মধ্যেও তোমার বাবার রক্ত রয়েছে, তাই তোমাকে কেউ ভালোবাসবে না। এই সব কিছু মনে পড়লে সে এখনো তার ছোটবেলার ট্রমা ভুলতে পারে না। লিজেন ভাবে, আমার গ্র্যান্ডপা এরকম ছিল, আমার বাবা এরকম, আমিও তাদের মতোই শিখ হয়েছি, তাই কেউ কখনো আমাকে ভালোবাসবে না। এই সব কিছু ভেবে সে সবকিছু ফেলতে শুরু করে। লিজেন তারপর নিজেকে সামলায় আর বলে, আমি এরকম ভাবে বিহেভ করতে পারি না, সে যদি জানতে পারে সেও আমাকে ঘৃণা করবে, আমাকে ভালোবাসবে না। তাই সে সবকিছু ঠিক করে নেয়। জিয়া মনে মনে ভাবে, আমি জানি স্টোরিতে লেখা ছিল লিজেনের স্টোমাক ক্যান্সার হয়ে যাবে, তার অনেক বেশি ব্যথা হবে, এই কারণে সে অনেক বেশি মেডিসিন খেয়ে নেবে, কিন্তু এরকম এখন আমি কখনোই হতে দেব না, আমি তার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। সে যখন এই সব কিছু ভাবছিল, একজন এমপ্লয়ি তাকে তার সাথে বসতে বলে। তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি সব সময় কেন মাস্ক পরো? তখন সে বলে, কারণ আমার অ্যালার্জির সমস্যা। সে যখন মাস্ক সরায় তখন তাকে লিজেনও দেখে ফেলে আর দেখতেই থাকে। জিয়া যখন দেখেছে লিজেন তাকে দেখছে, সে মনে মনে ভাবছিল সে কি তাকে পছন্দ করবে, তার চেহারা কি তার ভালো লাগবে। জিয়া তখন সেই এমপ্লয়িকে বলতে শুরু করে, সরি, আমি যদি তোমাকে ভয় দেখিয়ে ফেলি, আমার চেহারায় কি অ্যালার্জি দেখা যাচ্ছে? তখন এমপ্লয়ি বলে, না, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। একজন মেল এমপ্লয়ি তখন তাকে স্ট্রবেরি খেতে দেয় এবং তার কাছ থেকে নাম্বার চায়। তখন সে লিজেনকে দেখে তখন সে তার নাম্বার দিয়ে দেয়। এই সব কিছু দেখে তো লিজেন অনেক বেশি জেলাস হচ্ছিল। লিজেন মনে মনে ভাবছিল সে কিভাবে এত সুন্দর করে স্মাইল করে এতগুলো ম্যানকে দেখতে পারে। সে রেগেছিল আর মনে মনে ভাবছিল এত সুন্দর করে স্মাইল করে তার শুধু আমাকেই দেখা উচিত। জিজান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, গিয়ে জিয়াকে বলো আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতে। জিয়া যখন চা বানিয়ে নিয়ে যাচ্ছিল তাকে দেখে শিয়া মনে মনে ভাবছিল সে আবারও লিজেনকে সেডিউস করার জন্য যাচ্ছে। সে তো জানেই না সে কত বেশি একটা পাগল মানুষ, তাকেও আটকে রেখে দেবে, কিন্তু আমার কি, কিন্তু আমার তাকে একবার রিমাইন্ড করে দেওয়া উচিত। সিয়া গিয়ে জিয়াকে বলে, সে এতটাও ভালো নয় যতটা তুমি ভালো মনে করছো, তুমি যদি তার পেছনে যাও সে তোমাকে ফায়ার করে দেবে, তোমার তখন এই কাজও ছেড়ে দিতে হবে। জিয়া তখন ভাবে সে তো লিজেনকে একেবারেই পছন্দ করে না, তাহলে এখন তার কি হলো? তখন সে শিয়াকে বলে, তুমি কি লিজেনকে পছন্দ করো আর ভয় পাচ্ছ লিজেন যদি আমাকে ভালোবেসে ফেলে? শিয়া বলে, এমনটা না, আমি তো শুধু তোমাকে বাঁচাচ্ছিলাম। তারপর জিয়া চা দেওয়ার জন্য চলে যায়। জিয়া যখনই চা রেখে চলে যেতে নেবে তখনই লিজেন তাকে থামায় আর তাকে একটা ম্যারেজ এগ্রিমেন্ট দেয়। জিয়া এটা দেখতে শুরু করে আর মনে মনে ভাবে তার মনচিতা কি এতই সোজা, আমি তো এখন পর্যন্ত কোনো কিছু করিও নি। লিজেন তখন জিয়াকে বলতে শুরু করে, আমাদের বিয়ের 1 বছর পর তুমি 100 মিলিয়ন টাকা পাবে, আর 2 বছর পর তুমি 500 মিলিয়ন টাকা পাবে, আর 5 বছর পর তুমি আমার কোম্পানির 5% শেয়ার পাবে। জিয়া তখন সেই ম্যারেজ এগ্রিমেন্ট দেখতে শুরু করে। লিজেনের মাথা ঘুরতে শুরু করে এবং তার আগের জন্মের কথাগুলো মনে পড়তে শুরু করে। সে যখন শিয়াকে এই ম্যারেজ এগ্রিমেন্ট দিয়েছিল সেটা সে অ্যাকসেপ্ট না করে তার মুখের উপরে ছুঁড়ে ফেলেছিল। সে বলেছিল, তুমি কি মনে করো তুমি কি টাকা দিয়ে ভালোবাসাকে কিনতে পারবে? আমি এটাতে একদমই সাইন করব না। এসব কিছু তার মনে পড়লেও তার শিয়ার চেহারা মনে পড়ে না। তার মাথার মধ্যে সব কিছুই চলছিল, কিন্তু সে ভাবছিল সবকিছু কি হচ্ছে। জিয়াকে দেখে লিজেন মনে মনে ভাবছে সেও মনে করবে আমি তাকে টাকা দিয়ে ভালোবাসার ইনসাল্ট করছি, আর আমার মতো পাগল মানুষ কখনো ভালোবাসা ডিজার্ভই করে না। লিজেন তখন বলে, তুমি যদি আমাকে রিজেক্ট করো তাহলে কোনো ব্যাপার না। জিয়া তখন বলে, আমি এটার জন্য হ্যাঁ বলছি। লিজেন একেবারে শকড হয়েছে আর বলে, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? সে তখন কলম নিয়ে সাইন করে দেয়। লিজেন ভাবে সে এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে গেল, সে কি আমাকে লাইক করে? তখনই তার মায়ের কথা তার মনে পড়ে। তার মা বলেছিল, তোমার মধ্যেও তোমার বাবার রক্ত রয়েছে, তোমাকে কখনোই কেউ ভালোবাসবে না। এই সব কিছু মনে পড়ায় সে তার কান বন্ধ করতে শুরু করে। তারপর সে ভাবে হয়তো সে টাকার জন্য এসব করছে, কোনো ব্যাপার না, আমার কাছে তো টাকা আছে, আমি টাকা দিয়ে তাকে বেঁধে রাখবো। জিয়া তখন বলে, আমি সাইন করে নিয়েছি, আমরা কখন যাব সার্টিফিকেট আনার জন্য? লিজেন তখন বলে, আমরা এখনই যাব সার্টিফিকেট আনতে। তারপর তারা দুজন যখন সার্টিফিকেট নিয়ে যাচ্ছিল তখন লিজেন মনে মনে ভাবছিল, আমি যদি এখন তাকে ওয়াইফ বলে ডাকি সে কি রেগে যাবে? কিন্তু তখনই জিয়া তার হাত ধরে আর তাকে হাজবেন্ড
বলে। জিয়া বলে, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন কি আমি তোমাকে হাজবেন্ড বলে ডাকতে পারি? লিজেনও তখন তার হাত ধরে ফেলে। তখন জিয়া তাকে জিজ্ঞেস করে, আমরা কি এখন কোম্পানিতে যাব না? আজকে না তোমার একটা ইমার্জেন্সি মিটিং। লিজেন বলে, তুমি এখন কোথায় যেতে চাইছো? লিজেন ভাবে, মনে হচ্ছে আমার অসুখ বেড়েই যাচ্ছে। আমার এসব ভেবে এত বেশি রাগ হচ্ছে। সে যদি কারোর সাথে কথা বলে এবং কারোর সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট করে, আমার তো তখন একেবারেই ভালো লাগবে না। আমার শুধু মন চাইছে আমি তাকে ঘরের মধ্যে লক করে রেখে দেই আর তাকে নিজের কাছেই রেখে দেই, তাকে কোথাও যেতে দেব না। কিন্তু সেও রেগে যাবে আমার মায়ের মতো। তারপর সে তার পাস্টের মেমোরি মনে করতে থাকে। তার মা যখন তার বাবার সাথে ঝগড়া করতো, তার বাবা তাকে আটকে রাখতো। তার মা তার বাবাকে বলছিল, আমি একজন লিভিং পারসন, আমাকে কিভাবে তুমি আটকে রাখতে পারো? আমি আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। এসব কিছু ভেবে সে স্যাড ছিল। কিন্তু জিয়া তার হাত ধরে এবং বলে, তুমি যেখানে যেতে চাও আমি সেখানেই যাব, কারণ আমি এখন থেকে তোমার সাথেই থাকতে চাই। তার এই কথা শুনে তো লিজেন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে মনে মনে ভাবে, আমি তাকে খুব তাড়াহুড়ো করে বিয়ে করে নিলাম, কিন্তু তাকে আমি একটা ভালোভাবে প্রপোজালও দিলাম না। আমি তাকে অনেক সুন্দরভাবে প্রপোজাল দেবো, যেটা সে কখনো ভুলতেও পারবে না। সিয়ার বোনের একটা নেকলেস পছন্দ হয়। তখন সিয়া বলে, কিনে নাও। কিন্তু সে যখন বিল পে করতে যাবে, তখন দেখা যায় তার কার্ডে কোনো টাকাই নেই। তখন স্টাফ যখন বলে, যত টাকা দরকার তত টাকা আপনার কার্ডে নেই, তখন সে মনে মনে ভাবে, লিজেন তাকে আগে অনেক বেশি টাকা দিত, সে টাকা দিয়ে সে যে কোনো কিছু কিনতে পারতো। কিন্তু সে এখন ভাবে, ফ্রিডম পেয়েছি, এটাই অনেক, টাকা নেই তো কি হয়েছে। তারপর শিয়া যখন একটা রেস্টুরেন্টে যায়, তখন তার বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করে। শিয়া তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ড তাকে আগেও পছন্দ করতো আর এখনো পছন্দ করে। সে ভাবে, আগের জীবনে যদি লিজেন আমাদেরকে আলাদা না করতো, আমরা সব সময় একসাথেই থাকতাম। কিন্তু যখনই শিয়া দেখতে পায় তার রিংটা এত বেশি ছোট, তখন সে পাস্টের মেমোরি মনে করতে শুরু করে, যেখানে লিজেন তার জন্য অনেক এক্সপেন্সিভ একটা রিং নিয়ে এসেছিল তাকে বিয়ে করার জন্য। কিন্তু সে যখন এই রিংটা অ্যাকসেপ্ট করতে চায় না, তখন সে জোর করেই তাকে পরিয়ে দিয়েছিল। ঠিক তখনই শিয়ার কাছে কল আসে যে তার মার কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন তার মা হসপিটালে রয়েছে। তখন তার মনে পড়ে সময়ই তার মার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আগের বারও। তাই সে তাড়াতাড়ি করে দৌড়ে সেখানে চলে যায়। সে এসে যখন তার মাকে দেখছিল, তখন চ্যান তাকে বলে, আমি টাকা জমা করে নেব, তারপর তোমার মার সার্জারিও সুন্দরভাবে হয়ে যাবে। তখন সিয়া ভাবতে শুরু করে সে কত টাকা কামায়, আমার মার চিকিৎসার জন্য তো মিলিয়ন মিলিয়ন টাকার প্রয়োজন। সে ভাবে, এবারও কি আমাকে টাকার জন্য লিজেনের কাছে যেতে হবে? আমার মার কি হবে? আমি এত সেলফিশ হতে পারি না। সিয়া তখন অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, বস কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, বস তো তার প্রপোজাল রেডি করছে। এই কথা শুনে তো সে অনেক বেশি শকড হয়ে যায়। অন্যদিকে আমরা লিজেনের বন্ধুদেরকে দেখতে পাই, তারা একসাথে কথা বলছিল। তারা বলা বলি করেছিল, আমাদের তো বিশ্বাসই হচ্ছে না লির মতো মানুষ আবার কাউকে প্রপোজ করবে। একজন বলে, লি তো সারাদিন শুধু কাজই করতে থাকে, তাহলে সে কিভাবে কোনো মেয়ের প্রেমে পড়ে গেল? আর সে মেয়েটাই বা কে? ততক্ষণে সেখানে লিজেনও চলে এসেছিল জিয়াকে সাথে নিয়ে। তারপর জিয়া যখন গাড়ি থেকে নামে, সবাই তো তাকে হা করে দেখতে থাকে। মেয়ে বান্ধবী তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তুমি কত বেশি প্রিটি, তোমাকে আবার লিজেন তার সাথে থাকার জন্য ফোর্স করেনি তো? তখন সে বলে, না, আমি তাকে লাইক করি আর আমি সারা জীবনই তার সাথে থাকবো। জিয়া ভাবে, আমার তো এখানে আসার উদ্দেশ্যই হলো তাকে ভালোবাসা। মেয়েটি তখন লিজেনকে বলে, তুমি তো অনেক বেশি লাকি, এত সুন্দর একটা মেয়েকে পেয়েছো। তারপর আমরা এখানে শিয়াকেও দেখতে পাই, সেও এখানে চলে এসেছিল। সিয়া তখন মনে মনে ভাবতে শুরু করে, হয়তো সে জানতে পেরে গেছে যে তার মার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই সে এই বাহানা নিয়ে তাকে বিয়ে করবে। এই কারণে হয়তো সে এত বড় একটা প্রপোজাল রেখেছে তাকে ফোর্স করে বিয়ে করার জন্য। সে যাই করুক না কেন, আমি তো তাকে রিজেক্টই করব। লিজেনের বন্ধুরা কথাবার্তা বলছিল, সে তো কত ভালো একটা ওয়াইফ পেয়েছে, আমরা কোথায় পাবো এত সুন্দর মেয়ে? তখন সেখানে মধ্যে এসে শিয়া বলতে শুরু করে, তোমরা কিভাবে ভাবলে যে আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেব? আমি শুধু এখানে এসেছি আমার মার মেডিকেল এক্সপেন্সের টাকা নিতে, আমি তো তাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলবোই না। একজন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি সে মেয়ে যাকে লিজেন প্রপোজ করবে। তখন লিজেনের একজন বন্ধু বলে, তুমি আবার পাগলখানা থেকে পালিয়ে আসোনি তো? তুমি এ কথা কিভাবে বলতে পারো যে তোমাকে লিজেন বিয়ে করবে? তুমি নিজের চেহারা আয়নায় দেখেছো? সিয়া তখন বলে, তোমরা জানো না লিজেন আমাকে কত বেশি ভালোবাসে, সে আমার নামে সব প্রপার্টি লিখে দিতেও রাজি আছে। একজন বলে, তুমি দিনের মধ্যে স্বপ্ন দেখছো তাই না? তখন আরেকজন বলে, তুমি যদি তার ফিয়ন্সে হতে তাহলে তো আমাদের সাথে একবার হলেও দেখা করাতো। তখন সিয়া বলে, তোমরা অপেক্ষা করো, সে যখন আমাকে প্রপোজ করবে তখন তোমরা সবাই এসে আমার কাছে ক্ষমা চাইবে। তারপর সে আওয়াজ দিতে শুরু করে আর বলে, লি তুমি কোথায় লুকিয়ে আছো? তাড়াতাড়ি করে সামনে আসো। অন্যদিকে আমাদেরকে লিজেনকে দেখানো হয়, সে মনে মনে ভাবছিল সে যখন জিয়াকে প্রপোজ করবে সে কি অ্যাকসেপ্ট করবে নাকি না করে দেবে।
তাকে যখন একজন ছেলে ভালোভাবে সবকিছুর প্রসেস বলছিল তখনই সেখানে জিয়া চলে আসে। জিয়া এসে বলে আমাকে কেমন লাগছে, আমি কি ভালোভাবে তৈরি হয়ে গেছি। লিজেন তখন অনেক বেশি জেলাস হয় এবং তাড়াতাড়ি করে তাকে জড়িয়ে ধরে যাতে সে ছেলেটা তাকে দেখতে না পায়। সে জিয়াকে কিস করতে নেবে কিন্তু সে থেমে যায়। লিজেন বলে আমি রেডি হতে যাব, একথা বলে সে চলে যায়। জিয়া ভাবছিল সে কত লজ্জা পায়। অন্যদিকে সবাই যখন অপেক্ষা করছিল তখন সেখানে লিজেন চলে আসে। জিয়া তাকে বলে আমি এখানে চলে এসেছি, এখন তো তুমি স্যাটিসফাইড? তুমি কি আমার মার মেডিকেল এক্সপেন্স দেবে নাকি দেবে না? লিজেন তখন বলে তুমি কে? এ কথা শোনার পর তো লিজেনের সব বন্ধুরা হাসতে শুরু করে। একজন তখন বলে আমরা তো আগেই জানতাম তুমি মিথ্যে কথা বলছো। লিজেনকে কি তুমি অন্ধ মনে করেছো যে সে এত ফেরির মতো মেয়েকে ছেড়ে তোমাকে ভালোবাসবে? শিয়া তখন বলতে শুরু করে তুমি হয়তো নাটক করছো, তুমি আমাকে চিনতে পারছো না। লিজেন তখন তার হাত সরিয়ে সামনে যেতে শুরু করে। ততক্ষণে সেখানে জিয়াও চলে এসেছিল সুন্দরভাবে রেডি হয়ে। সে আসা মাত্রই লিজেন তাকে প্রপোজ করে দেয়। অন্যদিকে সিয়া মনে করে যে সে তাকে প্রপোজ করছে আর মনে মনে ভাবছে এখন তার বন্ধুদেরকে দেখিয়ে দেব যে আমি কি। এখন তো আমি রিং পরে নেব কিন্তু পরে তার সাথে ব্রেকআপ করে নেব। জিয়া তখন এসে হ্যাঁ বলে দেয় আর তাকে সে রিং পরিয়ে দেয়। তখন লিজেনের বন্ধুরা বলতে শুরু করে এখন ভালোভাবে দেখো যে লিজেনের ফিয়ন্সে কে। সবাই তখন তাদের দুজনকে কিস করার জন্য চিয়ার আপ করেছিল। তখন তারা একে অপরকে কিস করে। সিয়া তখন চিল্লাতে শুরু করে আর বলে তুমি কিভাবে তাকে রিং পরাতে পারো আর তুমি কিভাবেই বা তাকে কিস করতে পারো। লিজেন তখন তাকে জিজ্ঞেস করে তুমি কে আর তুমি কেন আমার বিয়ে খারাপ করছো। সিয়া তখন বলে আমি সেই মেয়ে, তুমি আমাকে ভালোভাবে দেখো, যাকে বিয়ে করার জন্য তুমি আমার পেছনে পড়ে থাকতে। লিজেন তখন গার্ডদেরকে ডাকে আর বলে তাকে এখান থেকে বের করে দাও, পাগল মেয়ে একটা। তখন সে বলে তুমি আমাকে পাগল মেয়ে বললে। সিয়া তখন ভাবে আমার রিবার্থ হয়েছে, আমার সবকিছু মনে আছে, কিন্তু তার কেন সবকিছু মনে নেই। জিয়া তখন ভাবে হয়তো তার রিবার্থ হয়েছে তাই সে সবকিছু মনে করানোর চেষ্টা করছে। সে যদি এত কিছু বলতে থাকে তাহলে তো লিজেনের কিছু না কিছু মনে পড়ে যাবে আর তাহলে তো আমার মিশনও ফেল হয়ে যাবে। জিয়া তখন বলে তুমি আমাদের কোম্পানির একজন সাধারণ ওয়ার্কার। লিজেন তখন বলে ও তুমি আমার কোম্পানির একজন ওয়ার্কার, তুমি আমার বিয়ে খারাপ করার চেষ্টা করছো, তাহলে আমি তোমাকে এখনই ফায়ার করলাম। জিয়া ভাবছে সিয়াকে তার কাছ থেকে দূরে রাখতে হবে, না হলে হয়তো তার সবই মনে পড়ে যাবে। সে আগে অনেক বেশি হার্ট করেছে লিজেনকে, আমি এখন তাকে একটু হার্ট হতে দেব না। তখন সে বলতে শুরু করে গার্ডদেরকে তাড়াতাড়ি করে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও। সিয়া তখন চিল্লাতে শুরু করে আর বলে তুমি কে আর তুমি কেন আমাকে এখান থেকে বের করতে চাইছো? মনে হচ্ছে তুমি সবকিছুই জানো, এ সবকিছু আমার হওয়ার কথা ছিল। এ সবকিছু শুনে তো লিজেন অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এসব কি বলছো কতক্ষণ ধরে। আর সে জিয়াকে বলে তুমি কোনো কিছু বিশ্বাস করবে না, আমার হৃদয়ে শুধু তুমি আছো। জিয়া তখন বলে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি। সিয়া তখন ভাবতে শুরু করে এই মেয়েটা তাকে তার কথার জালে ফাঁসিয়ে নিয়েছে। এমন হলে তো লিয়া আমার ব্যাপারে সবকিছু ভুলেই যাবে, কিন্তু এখন আমার মার মেডিকেল এক্সপেন্সের জন্য আমার তাকে কিছু বলতে দিলে চলবে না। সে লিজেনকে বলে তুমি ভালোভাবে মনে করো তুমি আমাকে বিয়ে করানোর জন্য কিভাবে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করিয়েছিলে, তুমি আমার মার মেডিকেল এক্সপেন্স নিয়েও আমাকে হুমকি দিয়েছিলে। লিজেনের তখন একটু একটু কিছু মনে পড়তে শুরু করে আর তার মাথা ব্যথা করছিল। সিয়া তখন বলে তোমার মনে পড়ছে তাই না? জিয়া তখন মনে মনে ভয় পাচ্ছিল তার আবার সবকিছু মনে না পড়ে যায়। লি তখন বলে পাগল মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও তাড়াতাড়ি করে। জিয়া তখন খুশি হয়ে যায় আর ভাবে হয়তো তার এখনো কিছু মনে পড়েনি। লিজেনের বন্ধুরা বলছিল হয়তো সে কোনো পাগলখানা থেকে পালিয়ে এসেছে। অন্যদিকে লিজেন তার কাছে সবকিছু ক্লিয়ার করে আর বলে সে যা বলছিল সব মিথ্যে কথা। জিয়া তখন বলে আমি তোমার কথা বিশ্বাস করি, এখন কি তুমি আমাকে নাচার জন্য জিজ্ঞেস করবে নাকি করবে না? তারপর তারা দুজনেই সেখানে ডান্স করতে শুরু করে। এখন তাদের বিয়ের রাত ছিল কিন্তু লিজেন তাকে বলে তুমি শো আমি আসছি। তারপর সে সেখানে স্মোক করতে শুরু করে। জিয়া গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। জিয়া তাকে বলে আজকে আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি, তুমি আমাকে প্রপোজও করে দিয়েছো, এখন তো আমাদের একসাথে থাকা উচিত। তারপর সে লিজেনকে কিস করতে শুরু করে। এখানে তারা ক্লোজ হতে শুরু করে। লিজেন ভাবছিল এই সব কিছু কি স্বপ্ন নাকি সে সত্যি সত্যি আমার হয়ে গেছে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে সে সামনে জিয়াকে না দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে মনে করে সে তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে যখন তাকে রান্নাঘরে দেখে তাড়াতাড়ি সে জড়িয়ে ধরে। জিয়া তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে আমি ভেবেছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। জিয়া বলে এরকমটা কখনোই ভাববে না। লিজেন তখন মনে মনে ভাবছে আমার এরকম কেন মন চাইছে আমি তাকে লক করে রেখে দেই।
নেই। তারপর সে জিয়াকে বলে, আসো আমরা হানিমুনের জন্য চলে যাই। অন্যদিকে সিয়া চলে এসেছিল লিজেনের কোম্পানির বাইরে, আর সে ভাবছিল তার সামনে হয়তো সে প্রপোজালের নাটক করেছিল। এসব হয়তো সে আমাকে প্রভোগ করার জন্য করেছে, যাতে আমি কোম্পানির বাইরে আসি, এসব কিছু সে ভাবছিল। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস তোমাকে ফায়ার করে দিয়েছে, তুমি এখানে কেন এসেছো? সিয়া বলে, তোমার বসকে গিয়ে বলো আমি তার সাথে দেখা করতে এসেছি। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি তাকে কি মনে করেছো? সে এখন তার হানিমুনের জন্য চলে গেছে, এখান থেকে তুমি চলে যাও। সিয়া ভাবে সে কিভাবে হানিমুনে যেতে পারে। জিয়া তখনই তার আসল রূপ বুঝতে পারবে যখন সে দেখতে পাবে সে তাকে লক করে রেখেছে এবং তার ফ্রিডমই কেড়ে নেবে। তখন সে আবারও লিজেনকে কল করতে শুরু করে, কিন্তু লিজেন তার কল সেখানেই কেটে দেয়। অন্যদিকে লিজেন তাকে সব ডকুমেন্ট এসে দেয় আর বলে, আমার সব অ্যাসেটস এখন তোমার, আসো এখন আমরা বাইরে যাই শপিং করার জন্য। তারপরে জিয়া বাইরে অনেক বেশি এনজয় করছিল, সেখানে একজন লোক তাকে প্রপোজ করে। লিজেন তখন অনেক বেশি জেলাস হয়ে যায়। জিয়া তাকে রিজেক্ট করে দেয় আর বলে, আমার কাছে আগে থেকে হাজবেন্ড রয়েছে। জিয়া এসে লিজেনকে ধরে, আর লিজেন মনে মনে ভাবছিল আমার উচিতই হয়নি তাকে বের করে আনা, সে তো অনেক বেশি সুন্দর, সবাই শুধু তাকেই দেখছে, আমি চাই সে সব সময় শুধু আমারই থাকুক। জিয়া যখন ঘুমিয়েছিল লিজেন তখন শিকল নিয়ে চলে আসে আর ভাবে আমি এখন তাকে লক করে রেখে দেব, তাহলে সে সব সময় শুধু আমারই থাকবে। কিন্তু তখনই তার মনে পড়ে তার মাকেও তার বাবা এরকম ভাবে বেঁধে রেখেছিল, আর তার মা রোডের মধ্যে দৌড়াদৌড়ি করছিল, আর কার অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল। তার বাবা তখন তার মাকে ধরে বলে, তুমি কেন আমার কাছ থেকে পালাতে চাইছো? এসব ভেবে লিজেন ভাবে আমি আমার বাবার মতো কখনোই হতে পারবো না, আমি যদি এরকম করি সেও আমাকে অনেক বেশি ঘৃণা করবে। কিছুক্ষণ পর জিয়ার ঘুম ভেঙে যায়, তাই তখন লিজেন সে শিকলগুলো লুকাতে শুরু করে, কিন্তু সে দেখে ফেলে। জিয়া মনে মনে ভাবছিল হয়তো স্টোরি মোতাবেক এখন সেই সময় যখন সে সিয়াকে খাঁচার মধ্যে লক করে রেখেছিল, তখন সিয়া তার ওপর অনেক চিল্লিয়েছিল এবং তাকে বলেছিল, তুমি কেন আগে মারা যাওনি? তোমার মা বাবার উচিত ছিল তোমাকে আগেই মেরে ফেলা। লিজেন তখন ভাবছিল সে সবকিছু দেখে নিয়েছে, এখন তো সে আমাকে ভয় পাবে, আর এখন সে আমাকে ছেড়েও চলে যাবে। কিন্তু জিয়া তার হাত থেকে শিকল নিয়ে সে নিচে তার হাতের মধ্যে শিকল পড়তে শুরু করে, আর সে বলে, এখন তো তুমি খুশি হবে, এখন আমি আগের থেকেও বেশি সেফ, তাই না? লিজেন তখন অনেক অবাক হয়ে তাকে দেখতে শুরু করে। পরের দিন সকালে যখন লিজেনের ঘুম ভাঙে সে দেখতে পায় তার হাতে শিকল পড়ার কারণে সেখানে অনেকগুলো দাগ হয়ে গেছে, তাই সে তখন মেডিসিন লাগাচ্ছিল। জিয়ার যখন ঘুম ভেঙে যায় তখন সে জিয়াকে সরি বলে, আমার তোমাকে এরকম ভাবে ট্রিট করা উচিত হয়নি। আর সে নিজে নিজে ভাবছিল আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি যদি এরকম ভাবে বিহেভ করতে শুরু করি সে তো আমাকে ছেড়ে চলে যাবে। জিয়া তখন বলে, কোনো ব্যাপার না, আমার একটু ব্যথা হচ্ছে না। ড্রামাটা কেমন লাগছে সবাই জানাবে, সময়ের কারণে আমি পুরোটা দিতে পারছি না, পরে সম্পূর্ণ পার্ট দিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।